আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরো একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম। বৃষ্টির সময় সবারই মন চায় একটু মুচমুচে তেলে ভাজা খাওয়ার জন্য। সেদিন বৃষ্টির সময় বিকেলবেলা আমি এই স্ন্যাক্সটি বানিয়েছিলাম। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই স্ন্যাক্সটি অনেক পছন্দ করেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক। ঠান্ডা ঠান্ডা পরিবেশে এই স্ন্যাক্সটি খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে, আর বানাতেও খুব বেশি সময় বা উপকরণ কোনোটাই লাগে না। আশা করছি রেসিপিটি দেখার পর আপনাদেরও অনেক ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা প্যানে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা। চাইলে আপনারা এখানে আস্ত জিরার ফোড়নটাও দিতে পারেন। কালো জিরার খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়ালে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু থাকবে মিডিয়াম লোতে। সুজিটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। খুব ভালো মতো পানিটা সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। পানিটা যখন টানতে শুরু করবে এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা 2টো আলু। এবার আলু আর লবণটাকে সুজির সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে সুজির মিশ্রণটাকে আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। এটা একদমই অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে ঘি না থাকলে কিন্তু অবশ্যই কিছুটা তেল দিয়ে দিবেন। এবার হাতের সাহায্যে খুব ভালো মতো এই সুজি এবং আলুর মিশ্রণটাকে মথে নিতে হবে। 4 থেকে 5 মিনিট খুব ভালো মতো মথে নেওয়ার পর ছোট ছোট করে লেচি কেটে নিজের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে হবে স্ন্যাক্স গুলো। আমি ছোট ছোট করে ডোনাটের শেপ করে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো বানানো হয়ে গেছে। এবার আপনারা চাইলে আমার মতো ডিপ ফ্রাই বা এয়ার ফ্রাই অথবা শ্যালো ফ্রাই, যেভাবেই ফ্রাই করুন না কেন, গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত খুব ভালো মতো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন স্ন্যাক্সগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। এবার আমি একটা কন্টেনারের মধ্যে সুজির এই স্ন্যাক্সগুলো নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এতে সামান্য পরিমাণ বিট লবণ, হালকা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। বক্সের ঢাকনাটা লাগিয়ে কয়েকবার শেক করে নিলেই কিন্তু মজাদার এই স্ন্যাক্সটা একদম রেডি। পছন্দের যে কোনো চাটনির সঙ্গে বৃষ্টির মৌসুমে পরিবেশন করতে পারেন। আর রেসিপিটি ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।